আসসালামু আলাইকুম। আমাদের বিসিএস কোশ্চেন সলভের ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় পর্বে সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের ক্লাসে আলোচনা করব বিসিএস 11তম ইংলিশ প্রিলিমিনারি যে টেস্ট আছে এটা। শুরুতে আলোচনা করি 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারি? অনারি শব্দের বিপরীত শব্দ কি? এটা হচ্ছে অনারি হচ্ছে আপনাকে যখন আপনি যখন কাউকে সম্মান দিয়ে কোনো কিছু কাজটা করে নেবেন। আর এর বিপরীত শব্দ হচ্ছে স্যালারি, অর্থাৎ টাকা দিয়ে যখন কাজ করে নেবেন সেটা হচ্ছে স্যালারি, অর্থাৎ অনারি এর বিপরীত শব্দ স্যালারি। দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দ্যাট? এটা কোন ধরনের বাক্য? আমরা জানি মে এবং ব্লেস দিয়ে শুরু হলে এটা হচ্ছে আপনার অপারেটিভ সেন্টেন্স। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, এ রোলিং স্টোন গেদার্স নো মোস। এই বাক্যে আপনার রোলিং শব্দটা কি জিরান পার্টিসিপল অ্যাডজেক্টিভ নাকি ভার্বাল নাউন? এই বাক্যে রোলিং শব্দটা আপনার পার্টিসিপল, কোনো কোনো বইয়ে আবার অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো মাস্টার স্যার আসলে জাহাঙ্গীর স্যার বলছে যে আপনার অ্যাডজেক্টিভ দিতে। 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল শব্দের নাউন কি? আমরা জানি কোনো শব্দের শেষে যদি আপনার টি ওয়াই, এরপর হচ্ছে টিআইওএন, এরপর হচ্ছে এসআইওএন, এই টাইপের শব্দগুলো থাকে তাহলে সেটা হচ্ছে আপনার নাউন হয়। কী কী শব্দ? টিওয়াই, এসআইওএন, টিআইওএন, সিই, এএনসিই, এই টাইপের শব্দগুলো থাকলে সেটা হয়ে যায় আপনার নাউন। তো দেখেন এই জায়গায় কোন শব্দের শেষে আপনার টিওয়াই আছে, এই যে বিউটি, সো এটা হচ্ছে আপনার নাউন। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখি। এখানে বলছে কোন সেন্টেন্সটা সঠিক। 5 নম্বর যে কোশ্চেন এটাতে বলছে কোন সেন্টেন্সটা সঠিক। সাধারণত আপনার যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি আপনার দি বসে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি আপনার দি বসে, সেক্ষেত্রে আপনার প্লুরাল ভার্ব হয় প্লুরাল। এখন দেখেন 4টা অপশনের মধ্যে কোন ভার্বটা প্লুরাল আছে? এতে নাই, বিতেও নাই, সিতেও নাই, ডিতে আপনার প্লুরাল ভার্ব আছে। সো সঠিক অ্যান্সার হচ্ছে আপনার ডি। এখন 6 নম্বর কোশ্চেনটা একটু সলভ করি। 6 নম্বর বলছে আপনার কোন শব্দটা আপনার কারেক্ট, কোন বাক্যটা কারেক্ট? হি হ্যাড বিন হ্যাংড ফর মার্টার, হি ওয়াজ বিন হ্যাংড ফর মার্টার, হি ওয়াজ হ্যাংড ফর মার্টার, হি ওয়াজ হ্যাংড ফর মার্টার। এখানে কনফিউশন টপিক, যেটা কনফিউশন ভার্বের যে টপিক, এই টপিক থেকে আসছে। যেমন এইচ এ এন জি, এইটার আপনার দুইটা পাস্ট পার্টিসিপল আছে, একটা হচ্ছে এইচ ইউ এন জি, এইচ ইউ এন জি, আর একটা হচ্ছে এইচ এ এন জিইডি, এইচ এ এন জিইডি। এখন দেখেন যখন আপনি বস্তু কোনো কিছু ক্ষেত্রে ঝোলাবেন, সেক্ষেত্রে এইচ ইউ এন জি, যদি ব্যক্তি ঝোলানো হয় বা ব্যক্তির ফাঁসি দেওয়া, এক্ষেত্রে হচ্ছে এইচ ইউ এন জি। ঘটনা হচ্ছে আমি পরীক্ষায় কীভাবে মনে রাখবো এটা একটু খেয়াল করে দেখেন তো, দুইটা শব্দের মধ্যে কোনটা বেশি ভারী মনে হচ্ছে বা লম্বা মনে হচ্ছে? অবশ্যই এটা। এই যে আপনার এই শব্দটাকে বেশি ভারী মনে হচ্ছে। তো ব্যক্তি বেশি ভারী নাকি বস্তু বেশি ভারী? অবশ্যই ব্যক্তি বেশি ভারী। তো যেই বস্তুটা ভারী ওই ওয়ার্ডটাও ভারী হবে, অর্থাৎ এসওএনজিইডি। আর যেহেতু বস্তুও হালকা, এই ওয়ার্ডটাও হালকা, মানে অল্প একটু এসওএনজি, আর ব্যক্তি এসওএনজিইডি একটু বাড়তেছে। সো এইভাবে মনে রাখতে পারেন খুব সহজে। এটা আসলে পরীক্ষার হলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এভাবে মনে রাখলে, কারণ এটা আমরা অ্যাজ ইউজুয়াল এখন পারবো, কিন্তু পরীক্ষার হলে যখন অপশন দেখে ফেলবো তখনই আমাদের সমস্যাটা হয়। সো দেখেন আপনার এখন অপশনে কোনটা আছে। দেখেন এখানে এসইউএনজি আছে, এটা হবে না। এসইউএনজি আছে, এটাও হবে না। এরপর আছে এইচ ইউএনজিইডি আছে, এটাও হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার সি। এরপর 7 নম্বরটা দেখেন, হোয়াট ইজ দ্য স্যানোনিম অফ ইনসিট? ইনসিটের স্যানোনিম কি? ইনসিটের স্যানোনিম হচ্ছে ইনসিটিগেট, এ নম্বর। 8 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটি শব্দের ভার্ব কি? অ্যাবিলিটি শব্দের ভার্ব হচ্ছে ইনএবল। কোনো শব্দের শেষে ইএম যুক্ত, শব্দের শুরুতে ইএম যুক্ত হলে বা শব্দের শেষে এসই বা এসিই এই টাইপের শব্দ থাকলে সেটা হয় ভার্ব। যেমন এই অ্যাবিলিটির ভার্ব হচ্ছে ইনএবল, যেমন পোরের ভার্ব হচ্ছে ইম্পোভারিশ, এই টাইপের। এটা কিন্তু আপনার ইম্পোভারিশটা কিন্তু 18 সালে আপনার কুষ্টিয়াতে আসছিল, আমি সেটাতে পরীক্ষা দিয়েছিলাম, তো এটা আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, এরপরে দেখি 9 নম্বর কোশ্চেন, প্রিপোজিশন থেকে কোশ্চেনটা আসছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি হ্যাজ এশিওর অফ, হি হ্যাজ এশিওর অফ এশিওর মি ড্যাশ সেফটি, এই জায়গা হবে এশিওর অফ।
হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, ফিল ইন দ্য ব্লাঙ্ক। এখন এটা আপনার সিন্স ফরের টপিক যে কোশ্চেনটা সেট করছে, এটা আমরা বইয়ে সাধারণত লেখা যে পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ভাই পরীক্ষার হলে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম কি বা এটা ধরতেই আমরা কনফিউশনে পড়ি, এটা আসলে ধরতেই পারি না। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আসলে টেকনিকটা দিই। দেখেন, যদি আপনাকে আমি একটা টপিক শেখাই, মানে হচ্ছে আপনার ফর কোথায় কোথায় বসবে এটা শেখাই, তাহলে যেই জায়গাটাতে ফর বসবে না সেই জায়গাটাতে সেন্স বসবে। ফর বসে মাত্র 3 জায়গায়। একটা হচ্ছে প্লুরাল টাইম, প্লুরাল টাইমের পূর্বে, প্লুরাল টাইমের পূর্বে আসলে আপনার ফর বসবে। আরেকটা হচ্ছে আর্টিকেল প্লাস টাইম, আর্টিকেল, আর্টিকেল প্লাস টাইম, আর্টিকেলের পরে যদি সময়মাত্র শব্দ থাকে সেক্ষেত্রে পড়বে ফর। আরেকটা হচ্ছে সংখ্যা প্লাস টাইম, সংখ্যা, সংখ্যা বোঝাবে, এরপর যদি সময় থাকে, এরপর যদি সময় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই 3 জায়গার ক্ষেত্রে বসবে ফর। আর মনে হয় এটা ক্লিয়ার কোন কোন জায়গায় ফর বসতেছে। প্লুরাল টাইম যেমন উইকস, মান্থস, ইয়ার্স, এক্ষেত্রে ফর বসবে। আর্টিকেল প্লাস সময়, এ উইক, তারপর দি উইক, এ মান্থ, অ্যান্ড আপনার হচ্ছে যে ইয়ার, এই টাইপের যে শব্দ থাকে সেক্ষেত্রে বসবে ফর। সংখ্যা প্লাস সময় 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 1 মান্থস, এক্ষেত্রে আপনার ফর বসবে। আর বাকি ক্ষেত্রগুলোতে, বাকি যেই বিষয়গুলো আছে সেক্ষেত্রে বসবে সিন্স। এখন চলুন আমরা আসলে কোশ্চেনটা সমাধান করি আসলে এই রুলস অনুযায়ী সেটা মিলতেছে কিনা। এখন দেখেন এই বাক্যে আমাদের 10 নম্বর কোশ্চেনটাতে এখানে আছে ফ্রাইডে লাস্ট। ফ্রাইডে লাস্ট হচ্ছে আপনার সময়বাচক শব্দ নাই, প্লুরাল শব্দ নাই, সংখ্যাবাচক শব্দ নাই, সো এটাতে বসবে সিন্স। 11 নম্বর কোশ্চেনটা আসছে আপনার ইডিয়াম ফ্রেজ থেকে, হোল্ড ওয়াটার মানে হচ্ছে বিয়ার এক্সামিনেশন। 12 নম্বর হচ্ছে আউট অ্যান্ড আউট, এটা মানে হচ্ছে থ্রুলি, পুরোপুরি। তারপর হচ্ছে সেন্টেন্স, এটা হচ্ছে আপনার যেই রুলস অনুযায়ী সেন্টেন্সটা আপনার নির্মিত হয় বা সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আপনার সেন্টেন্স। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার বি। ধারাবাহিকভাবে আমরা বিসিএস এর কোশ্চেনগুলো আলোচনা করব। এভাবে আলোচনা করলে মনে হয় আপনার যদি 1000 কোশ্চেন এভাবে আপনি ব্যাখ্যা সহ আলোচনা শেষ করতে পারেন, অন্তত আপনি 3-4 হাজার কোশ্চেন ইজিলি সলভ করতে পারবেন। আমাদের নিয়মিত বেসিক ইংলিশ ব্যাচে আমাদের কোশ্চেন হচ্ছে এমনভাবে কোর্স প্ল্যানটা সেট করা যাতে আপনি অল্প অল্প করে প্রিপোজিশন, স্যানোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, স্পেলিং পড়তে পারেন, সাথে গ্রামাটিক্যাল একটা টপিক পড়তে পারেন। এইভাবে আমাদের রুটিনটা সেট করে তারা ভর্তি হতে আগ্রহী কমেন্ট করবেন, আমি কোর্স প্ল্যানটা আপনাকে দিয়ে দেবো। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।